গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ঝলমলে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে মঙ্গলবার, সকালবেলা এখন কটা হবে, 10টা হবে হয়তো বাজে। মা এদিকে ব্রেকফাস্টের জোগাড় করছে, রুটি বানাবে, তাই জন্য আটা মেখে বেলছে। বাবা এদিকে সকাল সকাল পড়তে বসে গেছে, কালকের থেকে বাবার পরীক্ষা স্টার্ট হচ্ছে। এখন তো 3বার করে পরীক্ষা হয় বছরে, তো ওই ফার্স্ট সামারটিভ যেটা হবে সেটা কালকে থেকেও স্টার্ট। আর আমি ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে আসলাম বিছানা তুলতে। এই বাড়িতে এসে তো আমার এই একটাই কাজ, 2 ঘরের বিছানা তোলা, ঘরদোর গোছানো, এইগুলোই আমি করি। তো মশারি টাঙিয়ে শুতে হয়। আমাদের এখানে না প্রচুর মশা। আমাদের বাড়িতে যেমন একটু মশা নেই, মশা হলেও কি কেমন ওই বিকেল থেকে যদি দরজা জানলা খোলা থাকে তাহলেই মশা থাকে, তাছাড়া খুব একটা নেই। অল আউট জ্বালিয়ে শুয়ে পড়া যায়। আর এখানে ধূপকাঠি জ্বালাও কি অল আউট জ্বালাও কিচ্ছুতে মানবে না, মানে প্রচণ্ড পরিমাণে মশা। দিনের বেলাতেও মনে হয় মশারি টাঙিয়ে শুলে ভালো হয়। মা এদিকে চা বসিয়েছে আর ওদিকে পরোটা বানিয়েছে। বাবাই আবার রুটি খাবে না, পরোটা খাবে। আর রুটি ওদিকে আমার বাবা খায় রুটি, ওই জন্য এদিকে রুটি বানিয়ে রাখছে কয়েকটা। তো এই সকালবেলা চা পরোটা এগুলোই খাওয়া দাওয়া হবে ব্রেকফাস্টে। আর আজকে না আমি একটু চিটিং করেছি, লিকার চায়ের বদলে দুধ চা খেয়ে নিয়েছি। দুধ চা দেখে এত লোভ হচ্ছিল, সকালবেলাটা সামলাতে পারলাম না। আর মা বানিয়েও ছিল দুধ চা। বাবাই আর মায়ের জন্য প্রত্যেকদিন দুধ চা বানায়, আমার জন্য লিকার চা। আমি যখন এই বাড়িতে আসি তাই করে। তো আজকে আমি বললাম লিকার চা খাবো না, দুধ চাটাই খাই। আর এদিকে গুড় ছিল, আবার আখের গুড়। তো মা বললো একটু পরোটা দিয়ে খা, গরম পরোটা দিয়ে ভালো লাগবে। বাবাইকেই দিয়েছিল মেনলি, তা বাবাই তো খেলো না। তা আমি ভাবলাম একটুখানি নিয়ে একটা পরোটা দিয়ে খাই, তাই খেলাম। এই সকালে মানে ভারী ব্রেকফাস্ট হয়ে গেল, এবার দুপুর পর্যন্ত চলবে। তো এখন এইসব খেয়ে দিয়ে আমি একটু যাব, এডিটের কাজ রয়েছে সেগুলো সব করব। আর মা বললো ছাদে যাবে রান্না করতে। আর এদিকে মায়ের স্নান করে সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে। এই বাড়িতে তো মা অনেক সকাল সকাল স্নান করে পুজো দিয়ে দেয়, 9টা সাড়ে 9টা বড়জোর 10টার মধ্যে স্নান পুজো সমস্ত কমপ্লিট করে তারপর রান্না বান্না করে। বাইরে অসম্ভব মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে এক্ষুনি। এখনো 12টা বাজেনি, 11:30 বাজে। বাবাই এখন দেখো দোকান থেকে ভাজা নিয়ে এসে দিল, এই কাঠি ভাজা, মায়ের জন্য বাদাম। কয়েকটা ভাঙাড়ি ছিল, সেগুলো বিক্রি করলো, বাবাই করে নিয়ে এসে দিয়েছে আমাকে। তুই কি কিনেছিস? সকাল থেকে 2 প্যাকেট বিস্কুট খাওয়া হয়ে গেল। 3 প্যাকেট খাবো? হ্যাঁ, সকাল থেকে 2 প্যাকেট খাওয়া হয়ে গেছে, আর এই 1 প্যাকেট। এত বিস্কুট খেলে কিমনি হবে পেটে। এখন দেখো বলতে না বলতেই বৃষ্টি স্টার্ট হয়েছে। অল্পই হচ্ছে, ঝিরিঝিরি করে। আকাশে প্রচণ্ড মেঘ। আমি এদিকে ভাত রান্না করছি কাঠে, মা নিচে রান্না করছে। যে বাবাই চলে এসছে, নিচে টাওয়ার পাচ্ছি না। ছাদে আসলে না পুরো টাওয়ারটা ভালো পাওয়া যায়। কাঠের মনে ভাত রান্না করছি, মানে আমি জাল দিচ্ছি, মা বসিয়ে রেখে গেছে। আর ওদিকে মা নিজে এই তরকারিগুলো নিচে করছে। একটু বৃষ্টি এসে গেল, ছাদে আর হবে না রান্না করা, নিচে দেখা যাচ্ছে। কুকুরটা এখানে বসেছিল বাবাই, বুঝলি? ওই দেখ, যেই বৃষ্টি নেমেছে ওই পাশে নিচে চলে গেছে, এতক্ষণ এখানে বসেছিল। জানি ওই থাকে, ছাদেই থাকে। দেখিস ওখানে ইয়ের মতো, আয় আয়, ওর ভেতরে দেখা যাচ্ছে। এই তো এখানে দাঁত জানি, ওই দেখো কার। তাই ভাবছি ওপাশ থেকে গেল। এই বেশি করে বেশি। দিদার গাছে দেখ কি বড় বড় আম হয়েছে বাবাই, দেখ। দেখেছিস? এই ডালটা দেখ, ওই ডালটা দেখ। ছিটবি না কিন্তু, করিস না। এই তো যখন পাকবে এখন হাত বাড়াবি আর আম পারবি। দেখো বৃষ্টি পড়ছিল, কুকুরটা বেশ সুন্দর ঘর বানিয়েছে এখানে, এর পেছনে গিয়ে শুয়েছিল। এখন আবার বেরোচ্ছে, বাবাই ডাকলো, বেরোচ্ছে। ও ভাবছে কিছু খেতে দাও, তাহলেই শুনবে। আমরা শুনবো, ডেকেছিস, এবার খেতে দে। তোর পায়ে দেখ কি করছে, বাবা নমস্কার করছে পায়ে। ধোয়া হচ্ছে, ঠিক মতো জ্বালাতে পারছি না, আমি পারি না তো, ঠিক মতন হচ্ছে না। স্নান করবি না? জমিদার, ওরই তো ছাদ, আর কি করবে। দাদু আসছে না এখনো, দেখো তো কটা বাজে। দাদু আসার সময় হয়নি, 12টা, পুরো রাইট 12টা বাজে। দেখ তোর পাটা কেমন ধরে রাখছে, দেখলি কেমন করে হাত দিল।
চারটে এসছে পা দুটো থেকে দেয়। আর এরা নাম তিলক, আর একটা আছে ওর গলায় হার পরা। কে নাম দিয়েছে ওর নাম তিলক? দাদু। বাবা, দেখো কপাল দেখো তিলক। ও দাদু বলবে এই তিলক, ওর চিতে করে চলে আসবে। মা ওদিকে নিচে রান্না বান্না করে এখানে চলে এসেছে, ভাত ফুটে উঠেছিল, মা এবার এসে দেখছে। আমি তো ঠিক মতো সামলাতে পারছিলাম না, ধোয়া হয়ে যাচ্ছিল, তা মা এসে ভাত নামালো। হয়ে গেছে ভাত। আমরা প্রতিদিন আসি আর আমগুলো দেখি কত বড় হচ্ছে, অনেক বড় বড় হয়েছে আগের থেকে। এই দিদার হয়ে গেল ভাত রান্না, চল নিচে চল, 12:30 বাজে, চান করবো চল। চলো নিচে যাই, স্নান টান করে নি। মা রান্নাও বোধহয় নিচে হয়ে গেছে সব। আমি এখন স্নান করে আসলাম, আর আজকে বাবাই গুড বয়। আমি স্নান করে বেরিয়ে আস্তে আস্তে দেখছি বাবাইয়েরও স্নান কমপ্লিট। তো এই যে এখন খেতে দেবে মা। এখন চলো দেখাই মা কি কি রান্না করেছে। আজকে আর উপরে রান্না করতে পারিনি, সব গ্যাসেই করতে হয়েছে। উপরে শুধু ভাতটা করে আনলো। বৃষ্টি আসছিল, তা তো সেইভাবে বৃষ্টি হলো না। তো এখানে আজকে রান্না করেছিল ডিমের ঝোল। অলরেডি বাবাকে আর বাবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, এখন আমি আর মা খাবো। তো এদিকে উচ্ছে আলু ভাজা, তারপরে ডিমের ঝোল, মসুরির ডাল, তারপর মোচা করেছিল, আর কি করেছিল মনে পড়ছে না, দাঁড়াও ঢাকনা আগলা করুক। বাঁধাকপির তরকারি করেছিল। তো এইগুলোই আজকে মেনু হয়েছিল। এটা হচ্ছে মোচা, আগেরটা দেখালাম বাঁধাকপির তরকারি। বাবা কালকে বাজার থেকে প্রচুর শাকসবজি নিয়ে এসছে, এখনো ফ্রিজে অনেক শাকসবজি। মা বলছে প্রত্যেকদিন অনেক রকম করে রান্না করে ফেলতে হবে, নইলে নষ্ট হয়ে যাবে। আর ওই যে দেখলে নীল সাইকেলটা, ওইটা হচ্ছে বাবায়ের ছোটবেলার সাইকেল। সেটা আজকে ভাঙাড়ি বিক্রি করা হয়েছে, সেটা বের করা হয়েছে, সিঁড়ির তলায় রাখা ছিল। সেটাকে বাবা এবার একটু পরিষ্কার টরিষ্কার করেছে জল দিয়ে স্নান করার সময়। চালানো যাবে না, নষ্ট হয়ে গেছে। তো এই যে এখন সন্ধে হয়ে গেছে, মানে সন্ধেবেলা এখন বেরোলাম, বাবার দোকানে যাব বলে বেরিয়েছি। আমি, মা, কাকিমা, বাবাই 4 জন মিলে বেরিয়েছিলাম। তো বাবার দোকান থেকে চা সিঙ্গারা খেলাম, মানে সিঙ্গারাটা মা কিনে এনেছিল পাশের দোকান থেকে। তারপরে খেয়ে দিয়ে আসলাম একটা চটি কিনতে। চটি না, বাবার জন্য, বাবার চটির ফিতে ছিঁড়ে গেছিলো, তাই পাল্টালো। আর বাবাই তো সিঙ্গারা খায় না, বাবাই বলেছিল এগরোল খাবে, তাই আবার 2টো এগরোল নিয়ে এখন বাড়িতে চলে আসলাম। তো এখন এই যে এগরোলটা খাওয়া হয়ে গেলে তারপরে বাবাই পড়তে বসলো। কালকে পড়া রয়েছে, যে পড়া না সরি পরীক্ষা রয়েছে। এমনিতে তো জীবনে দিদাবাড়ি এসে পড়ে না, এই প্রথম। তাই আবার বলছে এই জীবনের প্রথম দিদাবাড়ি বই নিয়ে আসলাম আর বই নিয়ে এসে পড়লাম। আমি তাই বলছি যে সেটাই পড়তে তো হবেই। তারপরে কি আমরা এখানে বসেছিলাম, বাবাই পড়ছিল, আমি একটু পড়া টড়া ধরে দিচ্ছিলাম। দিয়ে তারপরে এখন রাত্রের খাওয়া দাওয়া করবে। এখন কটা, বেশি হয়নি, রাত 9টা 15-20 হবে। ওর বাবা আবার বিরিয়ানি নিয়ে এসছে, বাবাই বলেছে খাবে বলে, ওর জন্য একটা বিরিয়ানি এনে দিয়েছিল, সেটাই এখন ওকে খেতে দিয়ে দিচ্ছি। ও এমনিতে হলে রাত 10টা না বাজলেও ওর খিদে পায় না। আর রোল খেলেই প্রায় রাত 7:30-8টার সময়। তা যেহেতু বিরিয়ানি না, ওর বিরিয়ানির গন্ধ পাচ্ছে আর বলছে আমাকে খেতে দিয়ে দাও, আমার আর তস হয়েছে না, তাই ওকে দিয়ে দিলাম খেতে। তাও তো মানে পুরোটা খেতে পারিনি, একটু নষ্ট করেছিল। আর বিরিয়ানির ডিমটা বাবাই খায় না। এমনিতেও ডিম সেদ্ধ এত পছন্দ, কিন্তু বিরিয়ানির সাথে যে ডিমটা আসবে, আলু আসবে, সেসব খায় না, শুধু মাংস আর রাইসটা দিয়েই খায়। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর এই যে ছাদে আসলাম। এখন প্রায় 10টা 10:30 বাজে। আর মা এই দোলনাটা এখানে টাঙিয়েছে। সেটা মা বলছে কি যা ছাদে একটা জিনিস করেছি দেখে আয়। এই দোলনাটা মা কোথা থেকে এনেছিল জানো? বাবা যখন ছোট ছিল দীঘা থেকে, মানে দীঘা থেকে বয়ে নিয়ে এসেছিল বাসে করে। তখন দীঘায় গেছিলো মা ফার্স্ট টাইম, সেইখান থেকে বয়ে নিয়ে এসেছিলো, এই দোলনাটাকে কিনে নিয়ে এসেছিলো। বাবাই ছোটোবেলায় খুব চড়েছে, কিন্তু এখন আর এটা টাঙানোর জায়গা নেই। আগের বাড়ি তোমরা আমাদের দেখোনি, আমি তখন ব্লগ করতাম না, সেই বাড়িতে ওটা টাঙানো ছিল। এখন এই বাড়িতে আসার পরে এটা এই বাড়িতেও টাঙানো ছিল নিচের বারান্দায়। এবার যে এখন তো বারান্দার ওখানটায় খাট রাখা রয়েছে, ওই জন্য ওখানে আর জায়গা হয় না। তাই এটা আবার কোথায় ছিল, আজকে মনে হয় ভাঙাচোরা বিক্রি টিক্রি করে এটা মানে বের করেছে, সেটাকে মা আবার এইখানে টাঙিয়ে দিয়েছে। কিন্তু এই জায়গাটা বিপজ্জনক, বেশি জোরে দোল খাওয়া যাবে না, আর নিচু হয়ে গেছে অনেকটা। তাও বাবাই বলছে না এখানে ভালো লাগছে, এখানে বসে আমি দোল খাবো। তা ও বসেছে একটু, আমি বসলাম, সবাই বসে এখানে একটু হাওয়া খাচ্ছি, ছাদের হাওয়া খাচ্ছি আর কি। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে রাত্রেবেলাতে। এই বারান্দায় তো টাঙানো যায় মা, নিচের বারান্দায় না, এই পাশটাই না, ডুম লাগানো, মানে লাইট জ্বালানো।
এখানেও ঠিক আছে, আরেকটু যদি ঝুল ওপরে আরেকটু করা যাবে তাহলে ঠিক। আর রাত্রে আমিও ভাত টাত কিছু খাবো না, বাবাই বিরিয়ানি নষ্ট করেছিল সেটা খেলাম, ওই ডিম ছিল আলু ছিল সেসব দিয়ে খেয়ে আমার পুরো পেট ভরা। তারপরে রোল খেয়েছি, সন্ধ্যেবেলার থেকে আজকে অনেক কিছু খাওয়া হয়েছে, সিঙ্গারা খাওয়া হয়েছে, দুধ চা খাওয়া হয়েছে 2বার। তো এইসব খেয়ে দিয়ে পেট পুরো ভরা। এখন আমি মাকে বললাম আমি কিন্তু আর ভাত খাবো না, আর খেতে পারবো না। আমি আমারও খাওয়া হয়ে গেছে, বাবাইয়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এখন ওই ছাদে দাঁড়িয়ে যতক্ষণ না বাবা আসে ততক্ষণ একটু হাওয়া খাই। বাবা বোধহয় 10:30 11টার সময় এসেছিলো বাড়িতে, ততক্ষণ ছাদে একটু হাওয়া খাচ্ছিলাম, তারপর নিচে গেছি। বাবা আবার বাড়ি আসার সময় দোকান থেকেই ডিম হাফ বয়েল করে সেদ্ধ করে নিয়ে এসেছিলো বাবাইয়ের জন্য আমার জন্য। তো বাবাই তো খেলো না, বাবাই বিরিয়ানি খেয়ে নিয়েছে, তা আমি তো ভাত খাইনি। তা আমি বললাম তাহলে এক কাজ করো, ডিম সেদ্ধ একটা দাও, সেটা একটু খেয়ে ঘুমিয়ে পড়ি। আমি কিন্তু আর ভাত খেতে পারবো না, একদমই জায়গা নেই। তাই এই যে ডিম সিদ্ধটা খাচ্ছি দেখতে পাচ্ছ। আর চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।